কি অবস্থা সকলের? তো এভরিওয়ান, আজকে কথা বলবো আমি শাকিব খানের বিষয়ে, শাকিব খানের লুকের বিষয়ে। তো এভরিওয়ান, ঢাকায় একটি অনুষ্ঠান হয়েছে, সেখানে কিন্তু শাকিব খানকে লম্বা লম্বা চুল, এই যে আমার পাশে ছবিটা দেখতেছেন, লম্বা লম্বা চুল, তারপর একবারে তুফানের যে লুকটা ছিল সেই লুকে কিন্তু শাকিব খানকে আমরা পেয়েছি। তো আরেকটা কথা হচ্ছে, শাকিব খানকে কিছুদিন আগে রিমা খাল্লান একটি অনুষ্ঠানে শাকিব খান এবং সাকিবুল হাসান কিন্তু একসাথে হয়েছেন। তারপর আমরা দেখেছিলাম শাকিব খানের ছোট ছোট দাড়ি ছিল। তারপর শাকিব খানের লাগি উড়াদুরা এই গানটা শ্যুট করেছেন শাকিব খান, বা ইন্ডিয়ায় যায় সেই গানেও আমরা দেখেছি শাকিব খানের ছোট ছোট এই চুল ছিল। তো এভরিওয়ান, সব কিছু মিলিয়ে শাকিব খান আবার কয়দিন হয়েছে, 10-12 দিন হয়েছে, আসতে 12 দিনে দেখেন শাকিব খানের লুকটা আবারও কিন্তু শাকিব খান পাল্টায়া ফেলছে। তো 12 দিনের ভিতরে শাকিব খানের এই যে মাথার চুল এত পরিমাণ লম্বা হয়ে গেছে। তো দেখেন শাকিব খান কিন্তু এত অল্প সময় তার লুকটা দেখেন কোথায় চলে গেছে। কিছুদিন আগে শাকিব খানকে আমি দেখেছি আরো মোটা, ফিটনেস তার ফিটনেস আরো মোটা। এই আজকে কিন্তু তাকে দেখতেছে একদম চিকনা। তো শাকিব খান কিন্তু প্রতিদিনে দিনে বদলাইতেছেন, প্রতিদিনে দিনে লুক পাল্টাই, যেটা কিন্তু আমি প্রতিনিয়ত আরেকটা ভিডিওতে আমি বলেছিলাম যে শাকিব খানের লুকটা পাল্টাইতে বেশি দিন লাগে না। আমরা সম্প্রতি সময় দেখেছি যে শাকিব খান এই যে লাগে উড়াদুরা গানটা করেছেন 12 দিন আগে, আবার এই গানটা ডব করেছে আজকে 8-10 দিন হয়েছে। সব কিছু মিলে শাকিব খানের চুলটা তখন কিন্তু ছোট ছোট ছিল, এখন অল্প সময় শাকিব খানের চুলগুলি দেখেন কত, তার পুরো লুকটাই কিন্তু চেঞ্জ করে ফেলছে। তো এই হিসাবে শাকিব খানের সাথে আসলে পারা যাবে না, কারণ শাকিব খান লুক পাল্টানোর জন্য একটি উস্তাদ। কারণ শাকিব খানের লুকটা পাল্টাইতে বেশি দিন লাগে না। আমরা অন্য অন্য হিরোদের বেলা দেখি যে তার লুকটা পাল্টাইতে প্রায় 2 থেকে 3 মাস লেগে যায়, সেখানে আমাদের শাকিব খানের একটা লুক পাল্টাইতে মাত্র 1 থেকে 2 সপ্তাহ লাগে। তো এটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগে এটাই, যে শাকিব খানের লুকটা পাল্টাইতে বেশিক্ষণ লাগে না। এরকম একটি লুক শাকিব খান 1 সপ্তাহের ভিতর তৈরি করতে পারে, যেটা কিন্তু আমরা ভক্তরা শাকিব-এনরা দেখে কিন্তু একদম অবাক হয়ে যায়। এটা কিন্তু আমার কাছে অনেক অনেক ভালো লাগে। এভরিওয়ান, তারপর আসেন যে শাকিব খানের সাথে কিন্তু এখানে আমরা একজন অভিনেত্রী, নাটকের একজন নায়িকা, তার নাম হচ্ছে সাবিনা নূর, তাকেও কিন্তু আমরা শাকিব খানের সাথে পারফর্ম করতে দেখেছি। তো শাকিব খানের সাথে একটি পিকচার কিন্তু সাবিনা নূর যেই তার ভেরিফাই ফেসবুক পেজে কিন্তু সে আপলোড করেছে, পোস্ট করেছে। তো সেই পিকচারটা এত পরিমাণ লাইক পড়েছে সেই পিকচারটাতে। তো সরি, শাকিব খানের সাথে কিন্তু সাবিনা নূর আরেকজন আছেন, তার নাম হচ্ছে মিম, বাংলাদেশের একজন সিনেমা নায়িকা। তো সাবিনা নূরকে কিন্তু শাকিব খানের সাথে অসাধারণ লেগেছে, কারণ মিমের সাথে শাকিব খানের আগে আরও অনেক সিনেমা আমরা দেখেছি, বেসিক্যালি অনেক সিনেমায় দেখেছি, যেরকম অনেক সিনেমায় কিন্তু আমরা মিমের সাথে শাকিব খানের দেখেছি, কিন্তু সাবিনা নূরের সাথে এই প্রথমবার কিন্তু যদি একটা সিনেমা শাকিব খানের সাথে সাবিনা নূরের হয় তাহলে এই প্রথমবার হবে। তো আমি চাই অবশ্যই, বেসিক্যালি প্রতিটা শাকিবে নেই এখন চাইতেছে যে সাবিনা নূরের সাথে শাকিব খানের একটি সিনেমা হোক, আমিও চাই যে হোক, সমস্যা নেই। সাবিনা নূরকে শাকিব খানের সাথে অনেক মানাবে, কারণ ইতিমধ্যে পোস্টার বা অনুষ্ঠানে যেভাবে মানাইছে পুরোটা অনেক মানাবে, দারুণ লাগবে। কারণ সাবিনা নূর কিন্তু বাংলাদেশের যা কয়টা হিরোইন আছে তার মধ্যখানে দেখেন কয়েকটা হিরোইন আছে যারা কিন্তু নায়িকা হিসাবে তাদেরকে মানায়, এবং তাদের বডি ফিটনেস থেকে শুরু করে সব কিছু কিন্তু তারা কিন্তু সব কিছুতে খেয়াল রাখে। যেরকম প্রথমে বলি এই যে মিম, তার বডিটা দেখবেন সবসময় কিন্তু তার বডি ফিটনেস ঠিক রাখে। তো তাকে কিন্তু আমার ভালো লাগে। তারপর আছে পূজা জেলি, তারপর আছে যে সাবিনা নূর, তার বডিটা কিন্তু সবসময় কিন্তু তার বডি ঠিকঠাক লাগতে পারে। তো এরকম নায়িকা আরও দরকার বাংলা ইন্ডাস্ট্রিতে। তো শাকিব খানের সাথে অবশ্যই যদি একটি সিনেমা হয় সাবিনা নূরের, আমি মনে করি অসাধারণ হবে। আমি 2 দিন আগেও ভিডিও করেছি যে শাকিব খানের সাথে বাংলা কোনো নায়িকার সিনেমা হোক আমি চাই না। তো 2 দিন আগেও আমি ভিডিও করেছি। তো আজকে এই অনুষ্ঠানের পর আমি সাবিনা নূরকে শাকিব খানের সাথে দেখে আমি অবশ্যই চাই, এক্সাইটেড যে শাকিব খানের সাথে সাবিনা নূরের একটি সিনেমা হওয়া দরকার, সেটা অ্যাকশন সিনেমা হোক। আগের মতো আগে যেই সিনেমাগুলো হতো সেই এসব গল্প, ইমোশনাল গল্প দিয়ে কাজ হবে না, সরাসরি অ্যাকশন মার কাট একটি সিনেমা চাই। তো এভরিওয়ান, সব কিছুর পর আজকের এই ভিডিওতে আবারও শাকিব খানের যে লুকটা নিয়ে আমার অনুভূতি ছিল এই
আপনাদের অনুভূতি কি জানিয়ে দেবেন কমেন্ট বক্সে। তো ভিডিওটি এই পর্যন্তই, আসি, আল্লাহ হাফেজ।